আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের টপিক এমসিকিউ 1.4। তো প্রত্যেকদিন একটা করে এমসিকিউ সলভ করানো হয়ে থাকে। তো চলো দেখা যাক। তো ইটস আব্দুল আহাদ ব্যাপারী from Borisal Engineering College, Faculty of Engineering and Technology, University of Dhaka, and I am studying in BSc Civil Engineering. Today I am discussing about MCQ 1.4. So let's start. MCQ 1.4 রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে কোনটি ব্যবহৃত হয়? চলো দেখা যাক পাওয়া যায় কিনা। তো রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে কোনটি ব্যবহার করা হয়? তো এখন টাইট্রেশন কাজে, তো আমরা এই সম্পর্কিত পড়াগুলো করে নিই। তো টাইট্রেশন কাজে দুটি বিকারক দ্রবণের তুল্য পরিমাণ আয়তনকে মেশানোর কাজে বুরেট ব্যবহৃত হয়। ঠিক আছে, বুরেট তোমার জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, এটার কাজে বুরেট ব্যবহৃত হয়। পিপেট, পিপেটে 0.5 ml থেকে শুরু করে 50 ml পর্যন্ত বিভিন্ন আয়তনে হয়ে থাকে। সাধারণত 10 ও 25 ml আয়তনের পিপেট ব্যবহার করা হয়। পিপেটের গায়ে টিরি প্রতীক দ্বারা টু ডেলিভার বোঝানো হয়। ল্যাবরেটরি বিকার হল সাধারণত পাইরেক্স গ্লাসের তৈরি চেপটা তল বিশিষ্ট সিলিন্ডার আকৃতির কাচ যন্ত্র। হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড পরিমাণে সাধারণত পিপেট ব্যবহার করা হয় না, মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। আয়তনের বিশ্লেষণে টাইট্রেশন বিক্রিয়া কনিক্যাল ফ্লাক্সে ঘটানো হয়। এটা সাধারণত 250 সেন্টিমিটার কিউব। কনিক্যাল ফ্লাক্স অনলি 250 সেন্টিমিটার কিউব আয়তনে হয়ে থাকে। টাইট্রেশন কাজে ব্যবহার হয়। কনিক্যাল ফ্লাক্সকে টাইট্রেশন ফ্লাক্সও বলে। উদ্ভাবকের নাম অনুসারে কনিক্যাল ফ্লাক্স আর্লেন মেয়ার ফ্লাক্স নামেও বিশ্বে পরিচিত। কনিক্যাল ফ্লাক্সের মিশ্রণকে চক্রাকারে ঘুরিয়ে টাইট্রেশন করা হয়। ব্যবহার করা একটি ফুটোতে 45 ডিগ্রি কোণে বাঁকানো নল ভেতরে প্রবেশ করানো থাকে। বুলেট পরিষ্কার করার সর্বোত্তম পন্থা হলো ক্লিনজিং মিক্সার বা কর্মিক অ্যাসিড। কর্মিক অ্যাসিড এর মিশ্রণ দ্বারা ধরতে পারেন। কর্মিক অ্যাসিডের মিশ্রণ হল পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিড এর মিশ্রণ। বুলেট পাত্র ও তরলের সর্বনিম্ন বক্রতল পর্যন্ত পাঠ নিতে হয়। মেজারিং সিলিন্ডার ব্যবহারে নির্দিষ্ট আয়তনে গাঢ় অ্যাসিড ও পানি পরিমাণ পরিমাপ করার কাজে। মেজারিং ফ্লাক্স ব্যবহৃত হয় নির্দিষ্ট আয়তনে প্রমাণ দ্রবণ তৈরি করে সংরক্ষণ কাজে। পিপেট ব্যবহৃত নির্দিষ্ট আয়তনে কোনো প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অপর পাত্রে স্থানান্তর করার কাজে। মেজারিং ফ্লাক্স নির্দিষ্ট আয়তনে প্রমাণ দ্রবণ তৈরি করে সংরক্ষণ কাজে। পরিমাপ করার কাজে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। পিপেটও একই কাজে ব্যবহার করা হয়। অত্যন্ত বিজারণ মণ্ডল, বহিঃস্থ জারণ মণ্ডল। উপরের জারণ মণ্ডল 1540 অধিক উত্তপ্ত জারণ মণ্ডল, নিচের জারণ মণ্ডল নিম্ন তাপমাত্রা। ক্ষারকীয়মূলক বিশ্লেষণের সময় শিখা পরীক্ষায় ব্যবহৃত হয়। ক্ষারকীয় এই জারণ শিখা অজৈব লবণের ক্ষারকীয় মূলকের বিশ্লেষণের সময় শিখা পরীক্ষায় ব্যবহৃত হয়। বহিঃস্থ জারণ শিখার তাপমাত্রা 1570 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। বহিঃস্থ জারণ শিখার তাপমাত্রা 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। মিথাইলেট স্পিরিট জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মিথাইলেট স্পিরিট হল প্রায় 95% রেকটিফাইড স্পিরিট বা 95.6% C2H2OH ও 4.4% ওয়াটার এবং 5% মিথানল এর মিশ্রণ। শিখার উপরে 45 ডিগ্রি কোণে ধরে তাপ দেওয়া হয়। টেস্ট টিউবে কঠিন বা তরল বস্তু নিয়ে টেস্ট টিউব হোল্ডার নিয়ে 1.19 এর মতো ধরে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখার উপর 45 ডিগ্রি কোণে রেখে তাপ দেওয়া হয়।
অধিক তাপে ফুটন্ত তলে বাম্পিং রোধের জন্য টেস্ট টিউব সামান্য নাড়াতে হয়। এজন্য টেস্ট টিউবকে অল্প শিখাতে উত্তপ্ত করা দরকার। অল্প শিখার জন্য বুনসেন বার্নার গ্যাস প্রবাহ কন্ট্রোল করে নিতে হয়। অজৈব গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সালফার ডাইঅক্সাইড SO2 প্রস্তুতির বেলায় ব্যবহৃত বোতল, প্লাস্টিক, স্টোভের তারজালির উপর তীব্রগতি সহকারে রেখে লোহার স্ট্যান্ডের সাথে ক্যালেন্ডার আটকানোর পর বুনসেন বার্নার শিখায় তাপ দেওয়া হয়। জৈব যৌগ প্রস্তুতিতে নাইট্রোবেনজেনের বিজারণে অ্যানিলিন প্রস্তুত করতে বিক্রিয়া মিশ্রণে গোলতলে প্লাস্টিক ওয়াটার বাট রেখে প্রায় 100°C উত্তপ্ত করা হয়। গোলতলে প্লাস্টিক 3 পদ্ধতিতে তাপ দেওয়া হয়। সিস্টেম 3টি পদ্ধতি তাপ দেওয়ার সিস্টেম। পোর্সেলেইন বাটি উত্তপ্তকরণ পোর্সেলেইন বাটি সিরামিকের তৈরি এবং সাদা বর্ণের হয়। একুয়া রেজিয়ে বা রাস অম্লে 1 মোল, কনক নাইট্রিক অ্যাসিড 3 মোল, এটা গাঢ় বুঝাচ্ছে, ডাইলিউট মানে লঘু, আর কনক গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল, কনক হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্সচার। রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে কোনটি ব্যবহৃত হয়? রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে ডেসিকেটর ব্যবহার করা হয়। রাসায়নিক পদার্থ শুষ্ক করানোর জন্য সাধারণত ডেসিকেটর বা ভ্যাকুয়াম ডেসিকেটর ব্যবহৃত হয়। ডেসিকেটরের ভেতরে শুষ্ক করার পরে ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়। রাসায়নিক পদার্থ শুষ্ক করানোর জন্য সাধারণত ডেসিকেটর বা ভ্যাকুয়াম ডেসিকেটর ব্যবহৃত হয়। তো রাসায়নিক পদার্থ শুষ্ক করানোর জন্য সাধারণত ডেসিকেটর ব্যবহার করা হয়। তো রাসায়নিক পদার্থ শুকনো রাখতে ডেসিকেটর বা ভ্যাকুয়াম ডেসিকেটর যেকোনো রাসায়নিক পদার্থকে শুষ্ককরণের জন্য সাধারণ ডেসিকেটর বা ভ্যাকুয়াম ডেসিকেটর ব্যবহৃত হয়। ডেসিকেটরের ভেতরে শুষ্ক ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়। তাহলে উত্তর হবে রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে ডেসিকেটর ব্যবহার করা হয়। তো উত্তর দেখে আসা যাক। MCQ 1.4 উত্তর ক ডেসিকেটর ব্যবহার করা হয়। ডেসিকেটর ব্যবহার করা হয়। তো রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে ডেসিকেটর ব্যবহৃত হয়। তো থ্যাংক ইউ অল।